আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা এবছর মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ যারা এবছর ক্লাস 11-এ উঠবে। 2025-26-এ যাদের ক্লাস 11-এ ওঠার কথা তারা নিশ্চয়ই এটা জানো যে তোমাদের ক্লাস 11টা এবার দুটো সেমিস্টারে হবে, মানে এবার না, লাস্ট ইয়ার থেকে দুটো সেমিস্টারে হচ্ছে ক্লাস 11, আর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, আর 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3 আর সেমিস্টার 4। তবে তোমরা সবাই জানো যে গত বছরই সিলেবাসে আমূল পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কিন্তু এবছরেও কিছুটা হলেও দেখা যাচ্ছে যে আবার সিলেবাসটা পরিবর্তন করা হয়েছে। এবার সেই পরিবর্তিত সিলেবাসটা তোমাদের জন্য কতটা ইজি নাকি কতটা টাফ সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তবে একটা কথা বলবো, যারা ক্লাস 11-এ এবার নতুন ভর্তি হবে তোমরা কিন্তু অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ রাখবে। তার কারণ হচ্ছে এইবারকার সিলেবাসটা কিন্তু অনেকটাই থাকছে স্কুলের উপরে, মানে পর্ষদ থেকে স্কুলের উপরেই দায়িত্বটা অনেকটা দেওয়া হয়েছে। এবার তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় চেঞ্জেসটা হয়েছে। দেখো, সেমিস্টার 1-এ তোমাদেরকে 40 মার্কসের এক্সাম দিতে হবে, সেমিস্টার 2-তে 40 মার্কসের এক্সাম দিতে হবে, আর 20 থাকবে তোমাদের প্রজেক্টের উপরে। তাহলে ইউনিট 1-এ দেখবো কি কি আছে আমাদের। ইউনিট 1-এ দেখো প্রোজ আছে, ইউনিট 2-তে দেখো পোয়েট্রি আছে, ভার্স মানে পোয়েট্রি, 3-তে আছে র্যাপিড রিডার, মানে তোমাদের দেখবে একটা এক্সট্রা বই দেওয়া হবে স্কুল থেকে। ইউনিট 4-এ আছে টেক্সচুয়াল গ্রামার, আর ইউনিট 5-এ আছে আনসিন প্যাসেজ মানে রিডিং কম্প্রিহেনশন। এবার নাম্বার ডিভিশনটা খুব ভালো করে দেখে নেবে। প্রোজের জন্য 10 মার্কস, পোয়েট্রিতে 10 মার্কস, র্যাপিড রিডারে তোমাদের আছে 10 মার্কস, আর টেক্সচুয়াল গ্রামার 5, আর রিডিং কম্প্রিহেনশনে 5। এই টোটালটা তোমাদের 40 মার্কসের এক্সাম হবে। পুরোটাই কিন্তু এমসিকিউ বেস, পুরোটাই এমসিকিউ বেস এক্সাম তোমাদেরকে ক্লাস 11-এ সেমিস্টার 1-এ দিতে হবে। এবার যেটা বলছি যে সিলেবাসের যে চেঞ্জটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে বুঝবে। লাস্ট ইয়ার যারা ক্লাস 11-এ ছিল, মানে যারা এখন ক্লাস 12-এ উঠেছে, তারা কি পড়েছিল, মানে সেই সময় কি ছিল, ইউনিট 1-এ প্রোজ যেটা রয়েছে, যেটার জন্য তোমরা 10 মার্কসের এক্সাম দেবে, যেটার উপরে তোমাদের 10 মার্কস থাকছে, সেখানে ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড মাদার অর্শি ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, আর অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। এই 3টে প্রোজ তোমাদের ছিল আগের বছরে। এবার তার সাথে যেটা অ্যাড হবে খুব ভালো করে দেখবে, প্রোজের ক্ষেত্রে তোমাদের এবছর যেটা নতুন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে দ্য মডেল মিলিয়নার বাই অস্কার ওয়াইল্ড। এটা হচ্ছে এবছরের নতুন অ্যাডিশন প্রোজের ক্ষেত্রে। এবার যেটা তোমাদেরকে আমি বলছিলাম কেন তোমাদের স্কুলের কথা শুনতে হবে প্রথম থেকে, এই 4টে টেক্সটের মধ্যে স্কুল কিন্তু তোমাদের এনি 3 করাবে, এনি 3 প্রোজ তোমাদেরকে করানো হবে, যেখান থেকে অ্যাস্ট্রোলজার্স ডে তো থাকছেই, এটা থাকছেই, কেননা এখান থেকে 4 মার্কস আসবে, আর এখানে যে এই যে 3 করে যে মার্কসটা রয়েছে সেই তার মধ্যে তোমাদের অপশান থাকবে দ্য স্বামী অ্যান্ড মাদার অর্শি, অমরনাথ, আর যেটা এবার নতুন অ্যাড হয়েছে যে দ্য মডেল মিলিয়নার। এবার এই 3টের মধ্যে, মানে 2, 3 and 4, এই 3টের মধ্যে স্কুল তোমাদেরকে বলে দেবে যে কোন দুটো টপিকের উপরে তোমাদের পড়তে হবে, কোন দুটো টপিকের উপরে তোমাদের টেস্ট হবে। এটা হলো। আচ্ছা, পোয়েট্রির ক্ষেত্রে দেখো, পোয়েট্রির ক্ষেত্রে তোমাদের রয়েছে 3টে পোয়েম, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গল সেলার্স, দ্য সেকেন্ড কামিং। পোয়েট্রির ক্ষেত্রে তোমাদেরকে দুটো পড়তে হবে। এবার এখানেও নাম্বার ডিভিশনটা স্কুলের উপর ডিপেন্ড করছে। দুটো পড়তে হবে, তাহলে খুব সম্ভবত 5+5 হয়তো রাখবে,
এবার সেটা কিন্তু তোমাদের স্কুল তোমাদের সেশনের শুরুতেই বলে দেবে যে কোন দুটো পোয়েট্রির উপরে এক্সামে কোশ্চেন থাকবে, সেই দুটোই তোমরা পড়বে। ওকে, নেক্সট দেখো যেটা বলবো, ইউনিট 3 র্যাপিড রিডার। র্যাপিড রিডারে আগের বছর ছিল ম্যাকবেথ ছিল, ওথেলো ছিল, অ্যাজ ইউ লাইক ইট ছিল, এই 3টে ড্রামা ছিল। এর সাথে এবছর আরও দুটো অ্যাড হয়েছে, যেটা হচ্ছে দ্য স্টোরি, দেখো, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন, আর একটা যেটা হচ্ছে দ্য ওপেন উইন্ডো বাই সাকি। এই দুটো ড্রামা র্যাপিড রিডারে এবার নতুন এসেছে, মানে অ্যাড করা হয়েছে। এবার এই ড্রামার মধ্যে তাহলে তোমরা 5টা ড্রামা পেলে, কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে 3টে ড্রামার কথা। 3টে ড্রামা তোমাদেরকে পড়তে হবে, এটাও স্কুল থেকেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে কোন 3টে ড্রামা তোমাদেরকে পড়তে হবে। ওকে, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এ তোমরা পাবে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকবে হচ্ছে ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, মানে প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে কিন্তু তোমাদের সমস্ত গ্রামারটাই থাকবে। এবার গ্রামারের জন্য তোমাদের 5 মার্কস থাকছে। এবার কি কি রয়েছে দেখো, টেন্স, ভয়েস চেঞ্জ আছে, ইনডিরেক্ট মানে ন্যারেশন চেঞ্জ আছে, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জির্যান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এইগুলো তোমাদের রয়েছে হচ্ছে টেক্সচুয়াল গ্রামারের মধ্যে। আর যেটা লাস্ট রয়েছে ইউনিট 5, দ্যাট ইজ কম্প্রিহেনশন, মানে হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন থেকেও তোমাদেরকে 5 মার্কসের কোশ্চেন করতে হবে। সেটা তো তোমরা জানোই যে তোমরা ক্লাস 10 পর্যন্ত করে এসেছো, তবে ক্লাস 11-এ এসে কিন্তু আনসিনটা একটু জেনারেলি টাফ থাকে। এবার সেইটা তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আশা করছি এই টপিকটা যেভাবে বোঝানো হলো, আশা করছি তোমাদের খুব হেল্প হবে।